সবাইকে আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আম দিয়ে ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, যেটা খেতে খুবই মজার হবে এবং কোনো ঝামেলা ছাড়াই। আজকের এই আইসক্রিমটি তৈরি করার জন্য কোনো প্রকার চুলার কাছে যাওয়ার দরকার পড়বে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকের এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টি আম নিয়েছি। আর আমগুলো আসলে ছোট নেবেন না বড় নেবেন, এটা পুরোটাই নিজেদের উপরে। আমি 3টি আম দিয়ে আজকে আইসক্রিম তৈরি করব, তাতে কিন্তু বেশ কিছু আইসক্রিম হবে। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমগুলো এভাবে কেটে নিচ্ছি। আমের আটিটা বাদ দিয়ে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো সব কটা আম আমি ঠিক একইভাবে কেটে নিব, আর এরকম একটুখানি ছোট ছোট করে নিব যেন ব্লেন্ডারে দিলে এটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। তো সব কটা আম আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি, আর সেই সাথে নিয়ে নিয়েছি 2 পিস লেবু পাতা। আপনারা চেষ্টা করবেন এই 2টা লেবু পাতা অবশ্যই দিতে, এতে করে আইসক্রিম খেতে খুবই মজার হয়। আর 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ কাপের মতো দিয়ে দিলাম পানি। প্রথমটা বেশি দিব না, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করতে কিন্তু সুবিধা হবে না। আধা কাপ পানি দিয়ে আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে কিছুটা পানি মেশাবো। এরকমভাবে একটি স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এখন দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিলাম। নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি যে চিনি দিয়েছিলাম আইসক্রিমটা টক মিষ্টি হয়েছিল, খেতে খুবই মজার হয়েছিল। আমি আরও কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিয়েছি, তারপরে একটি বাটিতে ঢেলে নিলাম। আইসক্রিম তৈরি করার জন্য স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য একটু গ্রিন ফুড কালার ব্যবহার করব। আমের কালারটা যেহেতু সবুজ থাকে, সেই সবুজ রঙটা আনার জন্যই আমি এখানে সামান্য একটু কালার দিলাম। এটা অপশনাল, দিলে দেখতে আইসক্রিমটা খুবই সুন্দর লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আরও 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। বেশি পাতলা করা যাবে না, একটু ঘনই থাকবে, এরকমভাবে তৈরি করে নিতে হবে। আমি এখানে প্রায় 1.25 কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা লেবু পাতাটা যদি না পান, লেবুর উপরে খোসা থেকে সামান্য একটু সবুজ অংশ গ্রেট করে দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু কাজ হবে। আমি এখানে সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। আমার কাছে লবণটাও কম মনে হয়েছিল এবং বিট লবণটা দিলে খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে এই আইসক্রিমের মিশ্রণটি এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, আবার চাইলে এখানে পুদিনা পাতাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি, সেটার মধ্যে আইসক্রিমের সেই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আমি উপর থেকে কিছুটা কমিয়ে নিলাম, এটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপরে উপরে সে কাঠিগুলো দিয়ে এভাবে আটকে দিচ্ছি। খুব সহজে তৈরিও করেছি এবং খেতেও কিন্তু মজার হয়েছে। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তো সারা রাত পরে আমি তার পরের দিন দুপুরবেলা আইসক্রিমটি বের করে নিয়েছি। সাথে সাথে বের হবে না, আপনারা আইসক্রিমের মোল্ড বের করে এভাবে পানিতে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিবেন, তাহলে দেখা যাবে এভাবে সুন্দর আইসক্রিমগুলি বের হয়ে আসবে, নষ্টও হবে না। আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আবার দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এখন আমি পরিবেশন করলাম। এই প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি আমের আইসক্রিমটি বা আমের ললি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকে চুলার কাছে না গিয়ে আম সেদ্ধ না করে কিন্তু আমি এই আইসক্রিমটি তৈরি করেছি, খেতে কিন্তু মন্দ হয়নি। আপনারা ট্রাই করতে পারেন, আমি আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না, এবং তৈরি করলে কমেন্টে জানাতে পারেন রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।